এটা আপনারা সবাই পেয়েছেন? ঠিক আছে, এটা আমি একটু ডিটেলে ডিসকাশন করে দিই। আমাদের যে এই যে ক্লাসটা এখন হচ্ছে, এই ক্লাসের কিছু স্ট্রাকচার এবার থেকে এটা আমাদের হবে। ফার্স্ট হচ্ছে আপনাদের যে ক্লাস লেকচার যেটা হচ্ছে, আপনারা সবাই ক্লাস শুরু হওয়ার আগে একটা ওই ক্লাস স্ট্রাকচার একটা আপনারা পেয়েছেন হবে, মানে সাবজেক্টটাকে কেমন করে পড়ানো হবে। আপনারা পেয়েছেন কি? হ্যাঁ, গ্রুপে দেওয়া হয়েছে যে কোন দিনকার কোন টপিকটা পড়ানো হবে। ঠিক আছে, এটা একটা। এবার থেকে সেকেন্ড আরেকটা কি হবে, কি আপনাদের যেই সাবজেক্টটা শেষ হবে, যেমন ইকোনমিক্স শেষ হয়ে গেছে, তো ইকোনমিক্স শেষ হয়ে যাওয়ার পরে এবার আমাদের যে রিসার্চ টিম আছে, তারা, আপনারা যারা এসছেন তারা আপনারা এনাদেরকেও দিয়ে দিন, তো বসে যাক। ঠিক আছে, তো ফার্স্ট যেটা একটা আপনাদের নতুন যেটা জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, সেটা হচ্ছে কি আপনাদের যেই সাবজেক্টটা শেষ হচ্ছে, সেই সাবজেক্টটার উপরে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিনস, তার উপরে 3-4টে সেশন হবে। যেমন আপনাদের ইকোনমিক্স কমপ্লিট হয়ে গেছে, তো ইকোনমিক্সে আমরা যারা এবছর প্রিলিমস লিখছে বা যারা আমাদের মানে মেন টেস্ট সিরিজে আছে, তাদের জন্য কিছু আমরা রিসার্চ করি। তো যেটা আমি এখন আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, কি আপনাদের যেই সাবজেক্ট শেষ হবে, সেই সাবজেক্ট শেষ হওয়ার পরে তার উপরে মানে ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট 30 বছরের প্রিলিমস আর মেন্সের কোশ্চিন পেপার, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আপনাদের সঙ্গে তার উপরে ক্লাস হবে। তার উপরে ক্লাস হয়ে যাওয়ার পরে তারপরে টেস্ট হবে, সেটা টেস্টের স্ট্রাকচারে আছে, কিন্তু আমি একটা বলে দিই। তো প্রথমে আমি এটা বলতে চাচ্ছি কি আমাদের ফার্স্ট পিলার হচ্ছে আমাদের ক্লাসটা কেমন করে আপনাদের হবে। না, ক্লাস লেকচারের মধ্যে 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে কি আপনাদেরকে কোনো ক্লাস শুরু হওয়ার আগে আপনাদেরকে একটা ক্লাসের স্ট্রাকচার দিয়ে দেওয়া হবে, কি আমাদের ওই সাবজেক্টটাকে কেমন করে হ্যান্ডেল করতে যাচ্ছি। সেকেন্ডলি, ওই ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমরা ওর উপরে প্রিভিয়াসের কোশ্চিনস, তার উপরে কিছু লেকচার রাখতে চাচ্ছি। তার পুরো ডিটেল আপনাদের কাছে দেওয়া হয়ে যায় এখানে, এর এই পয়েন্টগুলোর মধ্যে লেখা আছে পয়েন্ট নাম্বার 1-এ। আর তারপরে সেপারেট একটা আনসার রাইটিং সেশন হবে। ঠিক আছে, সেই সেপারেট আনসার রাইটিং সেশন ফ্যাকাল্টিরাও করাচ্ছে, কিন্তু আমার আমার তরফ থেকেও আপনাদের সাথে একটা আনসার রাইটিং সেশন হবে। এটা হলো আপনাদের ক্লাস লেকচারটা কেমন করে হবে। সেকেন্ড হচ্ছে আপনাদের গাইডেন্স অ্যান্ড মেন্টরশিপ। আপনাদের গাইডেন্স অ্যান্ড মেন্টরশিপের জন্য এবার থেকে আপনাদের একটা ডেডিকেটেড মেন্টর অ্যাভেলেবল থাকবে। আমাদের সঙ্গে আছে দেবব্রত সাহা, ইনি মেন্স লিখেছেন 2বার। ইনি আপনাদের সঙ্গে আপনাদের মেন্টর। ইনি রেগুলার বেসিসে আপনাদের সঙ্গে ক্লাসে আসবে। আর তারপরে এই টেস্ট টেস্ট এই যে 4 নম্বর পয়েন্টটা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন কি এনার রোলটা কোথায় হচ্ছে, কতটা বেশি হচ্ছে। তো প্রতিদিন আপনারা এনার সঙ্গে ইন্টারাক্ট করতে পারেন। তারপরে অনলাইনেও আপনাদের মানে সবার টাইম স্লট করে দেওয়া হবে, তাহলে সেই হিসাবে আপনারা ইন্টারাক্ট করতে পারেন। ঠিক আছে, আমাদের মেন্টরের সঙ্গে। আর এরপরে আরেকটা জিনিস কি, আপনারা যদি ছুটি করেন বা ছুটি করবেন না, বাই চান্স যদি কেউ ছুটি করেন, তো আমাদের তরফ থেকে আপনাদের কাছে ফোন করে জানা হবে কি আপনার কোনো কোনো প্রবলেম হয়েছে বা কিসের জন্য ছুটি করেছেন। সেটাও একটা নতুন এবার থেকে শুরু হবে। এবার আসছি স্টাডি ম্যাটেরিয়ালে। স্টাডি ম্যাটেরিয়ালে আপনারা যে ক্লাস নোটস আর হ্যান্ডআউটটা পাচ্ছেন, ওই ক্লাস নোটস আর হ্যান্ডআউটস এবার রেগুলার বেসিসে ওর মধ্যে আমাদের রিসার্চ টিম ওই প্রতিদিন যে হ্যান্ডআউটসগুলো হচ্ছে তার মধ্যে প্র্যাকটিস কোশ্চিনসকে অ্যাড করে আপনাদেরকে দেওয়া হবে। তাহলে ডেলি বেসিসে আপনারা প্র্যাকটিস করতে পারেন কি আজকের কী পড়াশোনা করেছেন। সেকেন্ডলি, আপনাদের যে স্টাডি ম্যাটেরিয়াল, এবার থেকে আপনাদের বেসিক স্টাডি ম্যাটেরিয়ালটা সবাই পেয়েছেন। ম্যাগজিন প্রতি মাসে 2টো করে পাবেন, একটা প্রিন্টেড প্রিলিমসের উপরে, একটা প্রিন্টেড মেন্সের উপরে। আর অ্যাডভান্স বুক আপনারা এই সেপ্টেম্বরে গিয়ে আপনারা অ্যাডভান্স বুক প্রতিটা সাবজেক্টে, যেমন ইথিক্স, আপনার সোসাইটি, ইন্টারনাল সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইসবের উপরে যে স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি হচ্ছে, সেটা আপনারা সেপ্টেম্বরে প্রিন্টেড কপি পেয়ে যাবেন। এখন আপনারা শুধু পেয়েছেন এটা বেসিক বুক, যেটা সেটা পেয়েছেন 8টা বেসিক বুকস। আশা করি সবাই পেয়ে গেছেন বেসিক। না, যারা এই নতুন ব্যাচে এই শুরু হলো তারা পাবেন, যারা পুরনো আছে তারা পেয়েছে। এটা হচ্ছে আপনাদের স্টাডি মেটেরিয়াল রিলেটেড। এবার আছি টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এই এই জিনিসটা বুঝতে পারলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশনে আপনাদের প্রতি প্রতি এখন থেকে উইকলি টেস্ট হবে, প্রতি উইকে। মানে আইডিয়াটা কী হচ্ছে, এই এক উইকে আপনাদেরকে যা পড়ানো হলো, ফর এক্সাম্পল আপনারা হচ্ছে উইকডেজ ব্যাচ, মানডে টু ফ্রাইডে যা পড়ানো হলো, নেক্সট মানডেতে প্রথমে এই মানডে টু ফ্রাইডে যা পড়ানো হয়েছে তার উপরে টেস্ট হবে। আর সেই টেস্টের স্ট্রাকচার কি, তাতে প্রিলিমসও হবে, মেন্সও হবে। এই প্রিলিমস মেন্সের টেস্ট দেওয়ার পরে
আপনাদেরকে মেন্টর যে হচ্ছে উনি সময় দিয়ে দেবেন, কারণ আপনাদের কপি ইভ্যালুয়েশন হওয়ার পরে আপনাদের মেন্টরই কপি ওখানে ইভ্যালুয়েট করবে, আরও এক্সপার্ট আছে তারা ইভ্যালুয়েট করবে, তো আপনারা পার্সোনাল ইন্টারাকশন তখন হলে বেশি বেনিফিট পেতে পারেন এটার জন্য। এটা হচ্ছে আপনাদের উইকলি টেস্ট। উইকলি টেস্টের স্ট্রাকচারটা বলে দিচ্ছি, 25টা কোশ্চেন, 20টা প্রিলিমসের, 5টা মেন্সের। তারপরে আপনাদের সাবজেক্ট স্পেসিফিক টেস্ট, মানে যেই সাবজেক্টটা কমপ্লিট হলো সেই সাবজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে, যেটা আমি বলেছিলাম কি একটা সাবজেক্ট ধরে নিন ইকোনমিক্স শুরু হয়েছিল, ইকোনমিক্স শেষ হয়ে গেল, এখন আইআর শুরু হয়েছে, আইআর শেষ হবে, আইআর শেষ হয়ে যাবার পরে এর উপরে 3-4টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের উপরে ক্লাস হবে, তারপরেই আপনাদের ওই সাবজেক্টের টেস্ট হবে, কমপ্লিট প্রিলিমস কমপ্লিট মেন্স। ধরুন অনেক সাবজেক্ট আছে যেটা মেন্স স্পেসিফিক, তাতে প্রিলিমসের টেস্ট হবে না, যেমন আপনাদের ইথিক্স, এটা হবে না। কিন্তু যেটা হচ্ছে আপনাদের প্রিলিমস আর মেন্স দুটোতে আছে, তো দুটোই পরীক্ষা হবে। আর যদি মেন্সে থাকে তাহলে মেন্সের উপরে খালি পরীক্ষা হবে। তার মানে আপনাদের টেস্টটা হচ্ছে দেখতে গেলে প্রতিদিনের একটা টেস্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনের কেমন না, আপনার প্রতিদিন যে আপনাদের যে হ্যান্ডআউটসটা পাচ্ছেন, হ্যান্ডআউটসের মধ্যে কোশ্চেন্স পেয়ে যাচ্ছেন, তারপরে উইকলি টেস্ট হচ্ছে, তারপরে সাবজেক্ট শেষ হয়ে গেলে টেস্ট হচ্ছে, তারপরে আপনাদের টেস্ট হচ্ছে প্রিলিমস টেস্ট সিরিজ আর মেন্স টেস্ট সিরিজ। প্রিলিমস টেস্ট সিরিজে আপনাদের যেমন 75টা আমাদের টেস্ট করাই, তো আপনাদের সেটা এর মধ্যে ইনক্লুড আছে প্রিলিমস টেস্ট সিরিজ, আর মেন্স টেস্ট সিরিজও আপনাদের এর মধ্যে ইনক্লুড আছে, তো ওটাও আপনারা পাবেন। আর পোস্ট কোর্স সাপোর্টটা কী হচ্ছে না, পোস্ট কোর্স সাপোর্ট মানে এই যারা এই এর মধ্যে একবার চলে এসছেন, এরপরে যাও প্রিলিমস টেস্ট সিরিজ হোক, মানে যতক্ষণ না পর্যন্ত আপনাদের এক্সামটা ক্লিয়ার হচ্ছে, আর কোনো এতে আপনাদেরকে নতুন করে অ্যাডমিশন বা নতুন করে পয়সা দিতে হবে না। আপনারা টিল এন্ড যতদিন আপনারা ক্লিয়ার না হচ্ছে ততদিন আমরা আপনাদেরকে সাপোর্ট করব। কেউ যদি এমন ভাবছেন কি নেক্সট বছর গিয়ে, ফর এক্সাম্পল এই বছর হলো না, নেক্সট বছর গিয়ে আপনাকে লাগছে কি আমাকে ইথিক্সের উপর একটু ক্লাসের দরকার, তো যেই ক্লাস হচ্ছে তাতে এসে বসবেন, ঠিক আছে, আপনার ক্লাস নেবেন। আর টেস্ট সিরিজ যেটা হচ্ছে সেটা ইনরোল আপনারা, মানে যতদিন না আপনাদের ক্লিয়ার হচ্ছে আমাদের সঙ্গে আছেন, ঠিক আছে, আমরা আপনাদেরকে পুরো কমপ্লিট সাপোর্ট করব। এটা এটা কোনো কস্ট, এক্সট্রা কস্ট নয়, এটা এর সঙ্গে ইনক্লুডেড আছে। তো এই আমাদের এই যে 5টা পিলার, এই 5টা পিলার এখন থেকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস হলো। এটা যারা আমাদের পুরনো স্টুডেন্ট তাদের তখন এই জন্য ইন্ট্রোডিউস হয়নি, কারণ অনেকগুলো সাবজেক্ট আমাদের মানে প্যারালালি কারো কিছু সাবজেক্ট হয়েছে, কারো কিছু সাবজেক্ট হয়নি। এই যে আমাদের এই যে শুরু হলো আমাদের এখন হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন, এখান থেকে সবার মার্জটা কমপ্লিট হয়ে গেছে, এবার থেকে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, মানে আজ থেকে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এবার থেকে আপনারা যেই হ্যান্ডআউটস পাবেন বা আপনাদের मेंटरेর সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়েছি, मेंटर আপনাদের একটা ग्रुप में मेंटर को ऐड करा लीजिएगा, मेंटर का एक्सेस रहेगा। और आप लोगों का जो क्लास लेक्चर भी आपका ग्रुप में मिल गया है। टेस्ट एंड इवैल्यूएशन आपका, आप लोग अगर बोलेंगे इकोनॉमिक्स के क्लास में कौन कौन थे जो जिन्होंने इकोनॉमिक्स अटेंड किया था, 1 2 3 4, तो फिर इसी वीक से करते हैं। तो इकोनॉमिक्स वाला तो इसको करेंगे, आगे करेंगे। तो अभी इंटरनेशनल रिलेशन हो रहा है, तो इंटरनेशनल रिलेशन का इस वीक में जितना पढ़ाया गया आज तक, आपका मंडे को उसके ऊपर टेस्ट होगा। फिर मंडे को, हाँ मंडे को आप लोगों का वो है ना, इलेक्शन का रिजल्ट है, हाँ ठीक है। तो ट्यूसडे को आप लोगों का उसके ऊपर टेस्ट है, ट्यूसडे को आपका उसके ऊपर टेस्ट है। और जो भी हैंडआउट्स आएगा फिर उनके हैंडआउट्स में वो सारी चीज़ें ऐड होके आएगा। हाँ, आगे का हैंडआउट्स जो भी मिलेगा उसमें क्वेश्चन ऐड हो जाएगा। किसी को कुछ पूछना है इससे रिलेटेड एक बार पूछ लीजिए, कोई क्लैरिफिकेशन चाहिए, कुछ चाहिए पूछिए, अगर पूछना है तो। कुछ डाउट है, कुछ वो है, हाँ पूछिए। ऐसे वाला है नहीं, आपका जब इथिक्स का जब क्लास शुरू होगा ना, तो आजकल आप जो ऐसे का टॉपिक देखेंगे, ऐसे का टॉपिक का जो क्वेश्चन है तो फिलोसॉफिकल क्वेश्चन आ रहा है। तो जो इथिक्स का फैकल्टी आएगा वो ऐसा फैकल्टी आएगा कि जो ऐसे का भी एक्सपर्ट है। तो इथिक्स का जैसे क्लास कंप्लीट होगा उसके बाद जब ऐसे कराया जाएगा तो आप लोगों को ज़्यादा अंडरस्टैंडिंग ज़्यादा अच्छे से होगा। इसलिए ऐसे के बाद, इथिक्स के बाद ऐसे का क्लास होगा। हाँ। देखो, बंगाली और इंग्लिश का आगे का सिस्टम का तो पता नहीं, बंगाली और इंग्लिश, क्योंकि आपका बंगाली है, बहुत सारे लोगों का हिंदी भी है, तो इसका अलग से क्लास तो नहीं होता। जैसे मैं अपने टाइम पे क्या करता था, एक तो PYQ और प्रीलिम्स के बाद अगर उस लैंग्वेज का अगर आप न्यूज़पेपर पढ़ते हैं, जैसे वर्नाकुलर आपका न्यूज़पेपर आता है, जैसे आपका बंगाली में तो आनंद बाजार आएगा, कुछ आएगा, तो न्यूज़पेपर पढ़ने से आपको उसमें देखिए मैंने 300 मार्क्स का होता है, आपने क्वेश्चन पेपर देखा है, 300 मार्क्स का होता है, एक ऐसे लिखना होता है 100 मार्क्स का, और बाकी कुछ ग्रामर रहेगा, कुछ एक रहेगा उसको बंगाली में ट्रांसलेट करना होगा, एक बंगाली में रहेगा उसको इंग्लिश में ट्रांसलेट करना होगा। तो आपको जो प्रॉब्लम आएगा वो ये प्रॉब्लम आएगा कि कुछ कुछ वर्ड्स आपको नहीं आएगा, क्योंकि आप बंगाली मीडियम में नहीं पढ़े 12 या 12th के बाद। तो जैसे मेरे प्रॉब्लम आता है कि टेररिज्म को हिंदी में क्या बोलते हैं, तो तुरंत दिमाग में आता नहीं है, तो इसीलिए आपको थोड़ा पढ़ते रहना होता है।
तो हाँ, अलग से क्लास नहीं होगा, लेकिन हाँ गाइडेंस तो दे देंगे, क्योंकि हमारे पास जो रिसर्च टीम में जो लोग हैं जिन्होंने मेंस लिखा है, वो लोग आपको गाइड कर देंगे। लेकिन अलग से इसलिए क्लास नहीं हो सकता क्योंकि बहुत सारे लोगों का हिंदी है, बहुत सारे लोगों का बंगाली, अलग अलग है। लेकिन अगर इंग्लिश के लिए बोलेंगे कि कुछ क्लास चाहिए, बहुत सारे लोग बोलते हैं कि कुछ क्लास चाहिए, तो क्लास करवा देंगे। हाँ, नहीं, हम लोग तो पूरा आप लोगों के सपोर्ट में रहेंगे कि आप लोगों का एग्जाम क्लियर हो जाए। तो उसके लिए जो भी चाहिए, पता चला कि आपका सारे सब्जेक्ट अच्छा गया और ये इसी में आपका मतलब इंग्लिश में कुछ हो गया, तो उसके लिए हम आपको पूरा सपोर्ट करेंगे उस टाइम पे। सी सेट के लिए तो आपका क्लास होगा। हाँ, आपका सी सेट के लिए क्लास एक तो पिछले में एक हो गया है। आपका इनका कौन सा बैच है? नया वाला, तो इसका तो क्लास है। सी सेट भी आपका इसमें इंक्लूडेड है? नहीं, ऑप्शनल इसमें इंक्लूड नहीं है, ये सिर्फ और सिर्फ जीएस का कोर्स है, ऑप्शनल इसमें नहीं है। जो पुराने स्टूडेंट है, हाँ, जून में जो ऑप्शनल सब्जेक्ट शुरू होने जा रहा है जून में, तो उसमें जिसका जो ऑप्शनल सब्जेक्ट उसमें है, वो लोग आप लोग फ्री ऑफ कॉस्ट उसमें आ जाएंगे। जिन लोगों से जो 2025 के जो स्टूडेंट्स हैं जिनके साथ प्रॉमिस किया गया था कि ऑप्शनल वाला है, आप सब उस ऑप्शनल में आ जाएंगे। हाँ हाँ, यहाँ पे होगा, अच्छे फैकल्टी से होगा। मतलब दिल्ली का ही फैकल्टी है। जैसे आपका हिस्ट्री के लिए दो फैकल्टी है, सीवेस सर हैं, सीवेस सर यहाँ पर आए थे एक बार आईएएस बूट कैंप पे। सीवेस सर काफ़ी पॉपुलर है ऑप्शनल के लिए। वो इसमें पढ़ाते हैं, खान ग्लोबल स्टडीज़ में पढ़ाते हैं। वो सर है। जैसे आपका पॉलिटिकल साइंस के लिए जो आपके आईआर के पिछले बार के जो पॉलिटिकल फैकल्टी थे, एक कुमुद रंजन सर थे और एक अंकित अग्रवाल, अंकित उनका अगर अंकित शर्मा सर से कोई पढ़े हैं यहाँ पर? हाँ 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 हाँ। और वो पॉलिटिकल साइंस, और जो कुमुद रंजन सर जो पॉलिटिकल फैकल्टी है जो यहाँ पर आने वाले हैं अभी। सोशियोलॉजी के लिए आप लोगों ने उनको जानते नहीं है, एक फैकल्टी है दिल्ली में पॉपुलर है, उनको लेके आएंगे सोशियोलॉजी। जो 5 पॉपुलर सब्जेक्ट है मैं बता दे रहा हूँ कौन कौन सा मैं शुरू कर रहा हूँ। एक पॉलिटिकल साइंस है, आपका एंथ्रोपोलॉजी है, हिस्ट्री है, सोशियोलॉजी है, और आपका जियो, नहीं फिजिक्स वगैरह नहीं। जो 5 इंपॉर्टेंट है वही होगा। एक पॉलिटिकल साइंस मैंने बोला, सोशियोलॉजी बोला, हिस्ट्री, जियोग्राफी है, एंथ्रोपोलॉजी है, 5 है। इकोनॉमिक्स नहीं है उसमें। जीएस का क्लास और ऑप्शनल का जब ऑप्शनल चलेगा ना, हाँ तब पैरेलल चलेगा जून से। मतलब बहुत सारे आपका कैंडिडेट है जिनका मान के चले जियोलॉजी है, किसी का जैसे फिजिक्स है, तो वो सिर्फ यहाँ पर हमारे पास जीएस करेंगे। लेकिन मैं ये प्रॉमिस करूंगा आप लोगों से कि दिल्ली में अगर कहीं से भी अगर ऑप्शनल लेना है, तो मेरे से एक बार बात करिएगा, मैं आप लोगों को वहाँ पर डिस्काउंट करा दूंगा, क्योंकि वहाँ सब मेरा जान पहचान में है। ठीक है, जैसे आपको फिजिक्स के लिए डायस है, ठीक है, जब वहाँ पर जाएंगे तो आप मुझे एक बार बता दीजिएगा। लेकिन जो यहाँ पर है 5 ऑप्शनल सब्जेक्ट, जिसका जैसे इकोनॉमिक्स है, इकोनॉमिक्स के लिए नेक्स्ट आई इसमें जो झा सर है, आप उनका नाम सुने हैं? नहीं नहीं, नेक्स्ट आईएएस जो दिल्ली में नेक्स्ट आईएएस है, ऑप्शनल के लिए अभी वही है, विभास झा। वो बहुत पॉपुलर है, मतलब इकोनॉमिक्स ऑप्शनल के लिए। तो उसमें आप जब एडमिशन लेना चाहेंगे, मैं हेल्प करा दूंगा, मतलब पैसे से हेल्प करा दूंगा। देखो इस साल जो है, अगर मतलब ये अप्रैल बैच, ये वाला मार्च से जो हमारा बैच, मार्च नहीं अप्रैल, अभी तो हम लोग मई में ना, अप्रैल में आप लोगों का बैच शुरू हुआ। इससे पहले जो भी एडमिशन लिया था उन लोगों से प्रॉमिस किया गया था कि उनको मिलेगा, तो आपसे भी प्रॉमिस है। नहीं नहीं, ये लोगों ने फीस भी ज़्यादा दिया था, ये दूसरा बैच है। तो आप लोगों से प्रॉमिस कर दिया गया था, तो वो प्रॉमिस रखा जाएगा। नहीं, दो चार नहीं, मतलब ये लोगों अलग बैच के थे ना, तो इन लोगों से प्रॉमिस किया गया था। आपके पिछले बैच के एक ये करेंगे कि नया स्टूडेंट जो है अगर इसमें लेना चाहे तो फाइनेंशियली डिस्काउंट कर देंगे, और क्या। मतलब हम लोग मतलब ऐसे नहीं कि पैसे की वजह से किसी का कोई दिक्कत नहीं आने देंगे कि आपका पैसा कम है तो आप पढ़ नहीं सकते, ऐसा बिल्कुल नहीं करेंगे। अच्छा, ये वाला फैकल्टी का कैसे फीडबैक है, अच्छा है? हाँ, ये अच्छा टीचर है। अरे टीचर ऐसे ही है, टीचर आप लोगों को कोई दिक्कत नहीं आएगा। आप लोगों को ये सपोर्ट सिस्टम बहुत स्ट्रांग मिलेगा अभी, ताकि आप लोगों को ना मतलब आइडिया ये है कि आप लोग इसी अटेम्प्ट में निकल जाए।
2027 में जो लोग एग्जाम देंगे तो आप लोगों का निकल जाए। और कोई भी प्रॉब्लम होगा मेरे से आके मिला करो आप लोग, मेरा नंबर तो ग्रुप में है ना। और एक बार बता दे रहा हूँ, जिसके पास नहीं है लिख लो 8800409168। अगर किसी के पास नहीं है तो एक मैसेज कर देना मुझे, बस 8800409168, 409168। ল ভালো অপশন আছে। লতে দুটো ইনস্টিটিউট আছে, একটা ল অ্যাম্বিশন আছে আর একটা রাহুল আইএস আছে। তো রাহুল আইএসটা জুডিশিয়াল সার্ভিসের জন্য ভালো হচ্ছে আর ল অপশনালের জন্য ভালো হচ্ছে। না না, আপনি দিল্লির কোচিংগুলো যেগুলো ধরে নিন, আমরা এটা যেখানে এখানে যে 5টা অপশনাল করাচ্ছি সেটা তো অফলাইনে আপনারা নেবেন। ধরে নিন ওর বাইরে কারোর আছে, যেমন আপনার ল আছে, এনার ইকোনমিক্স আছে, অন্যান্য বাকি অন্যান্য সাবজেক্ট, ওনার ফিজিক্স আছে, এইগুলো আপনারা দিল্লির কোচিং থেকেই নিয়ে নিন অনলাইনে। আর যখন নেবেন অ্যাডমিশনের সময় আমাকে জানিয়ে দিলে আমি ওদের সঙ্গে কথা বলে আপনাদেরকে একটু ডিসকাউন্ট করে দেবো আর কি। আর কারোর কোশ্চেন্স আছে কি? ঠিক আছে, আর আপনার ভালো করেই করুন, আর কোনো প্রবলেম আসলে আমার এসে জানাবেন, কোনো প্রবলেম আসলে। और किसी आपको कुछ बोलना है? कुछ नहीं पूछ सकते, नहीं तो आप लोग आज का क्लास हो गया है। लाइब्रेरी अभी 10-12 तारीख के बाद ये टीम जो है दूसरे जगह जा रहा है, तो तब उधर वाले जो रूम है ना, जो जिसको मैं एक्चुअली लाइब्रेरी के लिए बनाया था, उसको लाइब्रेरी के लिए, और 10-15 दिन वेट कर लीजिए। 10-15 दिन बाद वो पूरा स्टडी रूम कर देंगे, ताकि आप लोग जो है उधर जाकर आराम से पढ़ पाएँ। ठीक है, इसी महीने में हो जाएगा, मतलब हम लोगों का कहीं और बन रहा है। ठीक है, थैंक यू। और आप लोगों का जो मेंटर है देवव्रत शाह, उनका नंबर भी ग्रुप में ऐड करा दीजिएगा। ठीक है, कोई भी गाइडेंस चाहिए किसी तरीके से स्ट्रैटेजी के लिए, सब्जेक्ट स्पेसिफिक डाउट है, कुछ भी चीज़ है, अब मेंटर से बात करेंगे। হ্যাঁ, একটা গ্রুপ করে দেওয়া হবে। গ্রুপ এমনি কিছু না, গ্রুপ আপনাদের ধরে নিন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা এখানে 30-35 জন আছি, তো ধরে নিন আমাদের কাছে 6 দিন আছে, তো 6 দিন ডিভাইডেড বাই 35, মানে 6 জন করে এক একটা এতে চলে আসলো। এরকম না যে গ্রুপ কোনো পার্টিকুলার কিছু দেখে, এরকম কিছু না, কারণ গ্রুপের মধ্যেও তো একা একা কথা হবে, মানে আপনার প্রবলেম আপনাকে আপনার মতোই সলিউশন দেওয়া হবে। তো এই জন্য এরকম না যে গ্রুপ নিয়ে এসে মানে 20 জনকে বসিয়ে মেন্টরিং করা হচ্ছে, সেরকম না, তাহলে তো আপনার প্রবলেমটা থেকে গেল। यहाँ आएंगे भी, यहाँ पर भी आएंगे डेली बेसिस पे, रेगुलरली। मान के चलिए हर ऑल्टरनेटिव डेज पे 2 दिन में एक बार मेंटर खुद से यहाँ पर आ जाएंगे, आकर के आपसे एक बार बात कर लेंगे, किसी का कोई दिक्कत है। ताकि बहुत बार क्या होता है ना, साइकोलॉजिकल एक बैरियर रहता है, ना সাইকোলজি একটু ব্যারিয়ার থাকে কি আমি কি বলবো না বলবো, তো উনি রেগুলার বেসিসে এখানে আসবেন, আর আপনারা ওনার সঙ্গে রেগুলার বেসিসে কথা বলবেন। কুछ বলবেন? উইকেন্ডে যারা আছেন, আপনারা উইকেন্ডে যারা আছেন, স্যাটারডে সানডে ক্লাস হলো, স্যাটারডে সানডে যা পড়ানো হলো, তারপরে যে স্যাটারডেতে আপনি আসছেন টেস্ট হয়ে যাবে, তারপরে আপনার ই হবে। আর যারা সোমবার থেকে শুক্রবারে যারা ক্লাসে আছেন, সোমবার থেকে শুক্রবারে যাও পড়ানো হলো, নেক্সট সোমবারে যখন আসবেন আগে টেস্ট হবে, তারপরে আবার ক্লাস হবে, এরকম হবে ক্লাস টেস্টগুলো। ঠিক আছে, আর তারপরে সাবজেক্ট শেষ হয়ে গেলে, সাবজেক্টটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আপনাদের সঙ্গে পিওয়াইকিউর উপরে ক্লাস হবে। ওটা ডিপেন্ড করবে 3টে 4টে 5টা যেটা দরকার পড়বে, ওটা তো আমরা বুঝতে পারবো কোনটাতে কতটা দরকার। এই সেশনটা হয়ে গেলে তারপরে আপনাদের ফুল কম্প্রিহেন্সিভ টেস্ট হবে, মানে ওই সাবজেক্টের উপরে 100 মার্কসের যেমন ইউপিএসসি টেস্ট করে এরকম টেস্ট হবে প্রিলিমসের, আর 20টা কোশ্চিনস যেমন মেন্সের হয় 20টা কোশ্চিন মেন্সের, এরকম আমরা চলতে থাকবো। তারপরে গিয়ে আপনাদের প্রিলিমস টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে আপনাদের অক্টোবর-নভেম্বর থেকে, আর মেন্সের টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। আর তার আগে আমাদের আনসার রাইটিং সেশন হতে থাকবে। আনসার রাইটিংয়েও আমরা এই যে প্রিলিমসের টেস্টের পরে আনসার রাইটিং সেশন আমাদের হয়। পিছনের বারে আপনাদের ওই দিল্লি থেকে অরবিন্দ আগরওয়ালকে এনেছিলাম, আপনারা অনেকে যারা পিছনের বছরে ছিলেন তারা জয়েন করেছিলেন। ওই একটা 5 দিনের বুট ক্যাম্প টাইপের করে আপনাদের পুরো আনসার রাইটিং, পুরো স্ট্রাকচারিং এগুলো সব করে দেওয়ার পরে তারপরে মেন্সের টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা পুরোপুরি অর্গানাইজড করে। আর বাকি আপনারা, আমি এটাও চাচ্ছি কি কেউ যদি বাই চান্স মানে মোটিভেশন কিছু প্রবলেম আসতে পারে, ধরে নিন কিছু সমস্যা আসলে মেন্টরের সঙ্গে ডিসকাশন করবেন, আমার কাছে এসে ডিসকাশন করবেন, আমার নম্বর দিয়ে দিচ্ছি, মেসেজ করে দেবেন। তাতে আমাদের না বেঙ্গল থেকে রেজাল্ট হয় না, তো আমরা যদি এখন থেকে সবাই মিলে চেষ্টা করি, আমাদের এখান থেকে রেজাল্ট করতে হবে। নাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো সিস্টেমের মধ্যে মানে
সব বেশিরভাগ অফিসার তো অন্য স্টেটের হচ্ছে, এখানকার বেঙ্গল ক্যাডারে কাজ করছে, কিন্তু আমাদের বেঙ্গল থেকে অফিসার হচ্ছে না, আমাদের কোটাও আমাদের পুরো করতে পারছি না। মানে প্রতিটা স্টেটের কিছু কোটা থাকে, তো এমনি বেঙ্গলের যে হোম ক্যাডার পেতে গেলে কি এতগুলো সিট, ইউপিতে ওরা ওখানকার স্টেটের পাচ্ছেন, মানে বেশি হয়ে যাচ্ছে। আর আমাদের বেঙ্গলে মানে আমাদের স্টুডেন্টরাই করতে পারছে না বলে মানে সিট থেকে যাচ্ছে। এই জন্য সবাই মিলে চেষ্টা করুন, আমরা তো পুরো আপনাদের সঙ্গেই আছি। আর যার যেমন কোনো দরকার পড়বে আমরা পুরোপুরিভাবে আপনাদেরকে একাডেমিক্যালি নন একাডেমিক্যালি পুরো হেল্প করবো যাতে আমাদের রেজাল্ট হোক। ঠিক আছে, কেউ আছেন কি যে এবছর প্রিলিমস দিচ্ছেন? 1 2 3 4 5। আপনাদের প্রিপারেশন কেমন, মানে ওই টেস্টগুলো দিচ্ছেন কি? কারেন্ট অ্যাফেয়ারের কি পড়ছেন এখন? এখন আপনি আর তো ধরে নিন 20 দিনের মতো আছে। ডেলি নিউজ পেপার, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ারে আমি একটু স্ট্র্যাটেজি বলে দিই, আপনারা নতুনও আছেন না। কারেন্ট অ্যাফেয়ারে যারা নিউজ পেপার পড়ছেন, নিউজ পেপারটা পড়ার একটা ঠিক আছে, কিন্তু নিউজ পেপারের মধ্যে প্রবলেমটা কী হচ্ছে, নিউজ পেপারকে আমরা ধরে নিন নভেম্বরে যেটা পড়েছিলেন, ডিসেম্বরে যেটা পড়েছিলেন, সেটা তো রিভাইজ করতে পারবেন না। এখন যদি আমি বলি কি ওই নিউজ পেপারটা রিভাইজ করো, রিভাইজ হবে না। নিউজ পেপার পড়া দরকার, 30-35 মিনিট নিউজ পেপার পড়া দরকার। এই জন্য আমরা সকালে বলে দিই কি আপনাদেরকে নিউজ পেপার থেকে কী পড়তে হবে, নাহলে বেশিরভাগ আমরা বুঝি না কি নিউজ পেপার থেকে কী পড়বো না। কারণ এই যে নিউজ পেপার, আজকে নিউজ পেপার যদি দা হিন্দু দেখেন, পুরো এক পেজ প্রথমেই তো এই পলিটিক্যাল নিউজগুলো ভরা। তো ওইগুলো আমাদের দরকার আছে কি না, যারা নতুন ক্যান্ডিডেট তারা 2-2.5 ঘন্টা নিউজ পেপার পড়তে চলে যাচ্ছে, ওটার দরকার নেই। তো এই জন্য প্রতিদিন সকালে আপনারা যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে দেখেন, বলে দেওয়া হচ্ছে ইউটিউবে যে আজকে নিউজ পেপার থেকে কী কী পড়তে হবে, 5টা থেকে 6টা পড়তে হবে, সেটা বলে দেওয়া হচ্ছে। তার উপরে বিকালে আপনাদেরকে কন্টেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, সে কন্টেন্টও আবার ইংলিশে আবার বাংলাতেও। আমাদের কাছে আরেকটা বেনিফিট আছে, আমাদের কাছে ইউনিভার্সিটি আছে, আমাদের এই কন্টেন্টটা আমাদের পুরো বাংলা ডিপার্টমেন্ট আছে ইউনিভার্সিটিতে, ওরা পুরো ল্যাঙ্গুয়েজকে ওই দা হিন্দুকেই চেঞ্জ করে আপনাদেরকে দিচ্ছে। তো যা ধরে নিন একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু লাগছে, সে বাংলাটাও পড়ে নিতে পারেন, তাহলে পুরো আপনি কম্প্রিহেন্ড করতে পারবেন। আর তারপরে আবার ওর উপরে আপনি উইকলি ম্যাগাজিনে দেওয়া আছে আর মান্থলি ম্যাগাজিনে দেওয়া আছে। মান্থলি ম্যাগাজিন তো আমরা আপনাদেরকে প্রিন্ট করেও দিয়ে দেবো, ঠিক আছে। তো নিউজ পেপারটা আপনি যে রেগুলার যেটা দা হিন্দু নিউজ পেপার পড়ছেন, তার অবজেক্টিভটা এটা হচ্ছে আপনাকে একটা কন্টিনিউটি মেনটেন করে দিচ্ছে, আপনাকে ল্যাঙ্গুয়েজের উপরে আপনাকে একটা কমান্ড ডেভেলপ করে দিচ্ছে, আর আপনাকে একটা না মানে ডেলি যখন পড়ছেন আপনি প্রতিটা জিনিস কানেক্ট করতে পারছেন, এটা ওর সঙ্গে, এটা ওর সঙ্গে, এটা ওর সঙ্গে। কিন্তু রিভিশনের জন্য আপনার স্ট্র্যাটেজি এটা হতে হবে কি ডেলি দা হিন্দু নিউজ পেপার পড়ুন 30-35 মিনিট, আর তারপরে আপনার যে মান্থলি ম্যাগাজিন আছে সেটাকে পড়ুন। কারণ মান্থলি ম্যাগাজিনে আপনাকে ব্যাকগ্রাউন্ড দরকার। ইউপিএসসিতে কোশ্চিনস কারেন্ট অ্যাফেয়ারের উপরে কোশ্চিন যে জিজ্ঞেস করে না, সেই কোশ্চিনটা যদি আপনি অ্যানালিসিস করেন, প্রিলিমসের কথা বলছি, আপনাকে কোনো জিনিস একটা নিউজে আছে তার কোর কনসেপ্টটাকে ওরা জিজ্ঞেস করতেছে। যেমন আপনি ইথিক্সের কথা বলছিলাম, ইথিক্স কমিটি নিউজে ছিল বলে ইথিক্স কমিটির ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করেছে, ইথিক্স কমিটির উপরে জিজ্ঞেস করেছে। মানিবিলটা বারবার নিউজে ছিল বলে মানিবিলের কনসেপ্টের উপরে জিজ্ঞেস করেছে। তো তার মানে এটা কি হচ্ছে, আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস, মানে ওই জিনিসটা যদি নিউজে আছে ওর আপনার কোর কনসেপ্টগুলো জিজ্ঞেস করে নিচ্ছে, ইকোনমিক্স হতে পারে বা তার ব্যাকগ্রাউন্ডটা জিজ্ঞেস করতেছে। এটা কিন্তু দা হিন্দু কভার করে না। দা হিন্দু কিন্তু ওখানে এক্সপ্লেন করবে নাকি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে কি, ও বলে যাচ্ছে কি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, তারপরে পুরো স্টেটমেন্টটাকে দিয়ে যাচ্ছে। কিন্তু ইউপিএসসির জন্য আপনাকে ওই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের পুরো জানতে হবে, ব্যাকগ্রাউন্ডটা কি, ওর কনসেপ্টটা কি, সেটা আপনি ম্যাগাজিনে পেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য ম্যাগাজিনটা পড়লে আপনি ওই ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে গেলেন। তো এই হ্যাঁ হ্যাঁ, তো সেটা আপনার ওখানে যখন দেওয়া আছে ওটা আপনি কভার হয়ে গেল। তো কারেন্ট অ্যাফেয়ার থেকেই ট্রেডিশনাল কোশ্চিন জিজ্ঞেস করতেছে, এটা একটা পার্ট হচ্ছে। আর কারেন্ট যেটা হচ্ছে না, সেটা অনেক লিমিটেড কোশ্চিন হয়, যেমন ডিফেন্সে, যেমন আপনার কোনো মিলিটারি এক্সারসাইজ হয়ে গেল, প্লেসেস ইন নিউজ হয়ে গেল, ওগুলো হচ্ছে পিওর কারেন্ট, ওগুলো আপনি ম্যাগাজিনের মধ্যে পেয়ে যাবেন। ওটা ধরে নিন দা হিন্দু কিছু কভার করেছে, কিছু ইন্ডিয়ান এক্সপ্রেস কভার করেছে, তো যে ম্যাগাজিন আমরা তৈরি করতেছি বা কেউ ভিশন যে তৈরি করতেছে, বাজিরাম যে তৈরি করতেছে, তাদের রিসার্চ টিম 3-4টে নিউজ তাকে নিয়ে এক জায়গায় কম্পাইল করতেছে, তার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে। এই জন্য নিউজ পেপার পড়ার সঙ্গে সঙ্গে মান্থলি ম্যাগাজিন একটা পড়তে হবে, যাতে করে আপনি ওটাকে বারবার রিভিশন করতে পারেন। এই ইউপিএসসিতে সাকসেসের 3-4টেই মন্ত্র হচ্ছে, একটা আপনি কত স্ট্রংলি পিওয়াইকিউকে অ্যানালিসিস করেছেন। পিওয়াইকিউকে অ্যানালিসিস করে, পিওয়াইকিউকে অ্যানালিসিস মানে এটা হচ্ছে কি যারা প্রিলিমস লিখছেন, আজ থেকে 30 বছর আগে যে কোশ্চিন জিজ্ঞেস করেছিল, কোশ্চিনের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকে ইউপিএসসি কী করতেছে, এখন নতুন কোশ্চিনসে ফ্রেম করতেছে। তার মানে আজ থেকে 30 বছর আগে যে কোশ্চিন ছিল, তার যে 4টে অপশান জিজ্ঞেস করেছে, প্রতিটা অপশানের আপনার কাছে ইনফরমেশন থাকতে হবে।
এই লেভেলে আপনাকে তো এগুলো আমাদেরকে শেখাতে হবে। তো এই জন্য এই সাবজেক্টটা যে প্রতিটা সাবজেক্ট হওয়ার পরে আমাদের এক্সপার্ট ওগুলো আপনাদেরকে বোঝাবে পিওয়াইকিউকে আপনি অ্যালাইন কেমন করে করবেন। মানে আপনাকে এই এক্সামকে না পুরো ডাইরেকশন আপনাকে, কারণ হিউজ তো আপনাকে পুরো ফোকাসড, তো ফোকাসড মানেই আপনার পিওয়াইকিউ দুটোই হচ্ছে ফোকাস করার রাস্তা। একটা পিওয়াইকিউ, দুসরা সিলেবাস। সিলেবাস আর পিওয়াইকিউর উপরে যদি আপনি কমান্ড করে নিতে পারেন, সিলেবাস মানে সিলেবাসের প্রতিটা টপিক, প্রতিটা সাব টপিক, আর তারপরে পিওয়াইকিউ থ্রু আপনি যেটা সিলেবাসে নেই কিন্তু পিওয়াইকিউতে আসতে চাই, তো আপনি নতুন ওর ডাইমেনশনগুলো ধরতে পারবেন। যেমন ধরে নিন আপনি খালি ঋগ্বেদিক, আপনি আপনার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওটা হচ্ছে সিলেবাসে আছে, কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে আমি কি পড়বো, তো সেটা আপনাকে কে বলবে? পিওয়াইকিউ। তো তার মানে পিওয়াইকিউ আপনাকে ওই যে সিলেবাসের ওই মানে থিমের সাব থিম, ওর নিচের মাইক্রো থিম, এগুলো আইডেন্টিফাই করে আপনাকে পিওয়াইকিউ যখন দিচ্ছে, তার উপরে আপনার ক্লাস লেকচার হওয়া দরকার আর নোটস হওয়া দরকার। এইটাকে আপনি যদি বারবার করতে থাকছেন, আর তারপরে সেটাকে আপনাকে রিভিশন করতে হবে। মানে আপনি লিমিটেড রাখুন কিন্তু রিভিশন বেশি করে করুন, আর সেটাকে প্র্যাকটিস করুন। বাস এই এরিয়ার মধ্যে যদি আপনি প্রিপারেশন করেন, সাকসেস। নাহলে বেশিরভাগ লোক এরকম করে না, বেশিরভাগ লোক এত স্টাডি মেটেরিয়াল নিয়ে নিল। আমরা কি করি, আমাদের মানে স্টুডেন্ট সাইকোলজি কী হয়, আমরা একটা বই কমপ্লিট করে ভাবি যে আমাদের এই সাবজেক্ট হয়ে গেছে। এবার বলুন কি, তো কি ওই বইটা কি ইউপিএসসি ফলো করতেছে? কোনো গ্যারান্টি নেই। আমরা লক্ষ্মীকান্ত পড়ে নিচ্ছি পলিটির জন্য, কিন্তু পলিটির জন্য লক্ষ্মীকান্ত থেকেই যে ইউপিএসসি দেখবে, কারণ এটা তো প্রাইভেট বই, ও কেন দেখতে যাবে? সরকার তো এটা না, কালকে ডেটে কিছু হলো আপনি কেস করে দিলেন সুপ্রিম কোর্টে, তো ইউপিএসসি তো কনস্টিটিউশনাল বডি, তাকে তো কোর্টে জবাব দিতে হবে। এই গুজরাট হাইকোর্টের ওই যে এটা বলছিলেন, যেটা গুজরাট হাইকোর্টে ওই যে কোশ্চেন একটা দিয়েছিল পিছনের বছর না, যে বাজেটকে কে পেশ করে, তো ইউপিএসসি মেনেছে কি ফাইন্যান্স মিনিস্টার, কিন্তু ওটা তো প্রেসিডেন্টের নামে পেশ হয়। তো এটা নিয়ে আবার কোর্টে কেস হয়েছে, কোর্টে কেস হতে ইউপিএসসি হেরে গেছে। তো ইউপিএসসি এখন এই উত্তরটাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে কি প্রেসিডেন্ট কোশ্চেনটাই সরিয়ে দিয়েছে, না কোশ্চেনটা সরিয়ে দিয়েছে। তো তার মানে এই যে ইউপিএসসি নিজেকে ডিফেন্ড করার জন্য কোনোদিন প্রাইভেট বই থেকে কোশ্চেন তুলবে না। এবার প্রাইভেট বই যদি ওটা কভার করে নিচ্ছে আলাদা কথা। ধরে নিন লক্ষ্মীকান্ত পার্লামেন্ট যখন আপনাকে পড়াচ্ছে, তো সে সব ডাইমেনশন কভার করে নিচ্ছে বলে লক্ষ্মীকান্ত থেকে কোশ্চেন এসে যাচ্ছে, কিন্তু কোশ্চেন কি বেনেছে ওখান থেকে? না, কোশ্চেন দ্য হিন্দু থেকে বানবে, দ্য হিন্দুর স্টেটমেন্টও উঠে কোশ্চেন বানাবে, কারণ ওটা হচ্ছে পাবলিক ডকুমেন্ট, হচ্ছে ওটা কোর্টে ও লাগাতেও পারবে যে আমি এখান থেকে নিয়েছি। তো এই জন্য আপনারা মনে রাখবেন কি আপনারা সিলেবাস আর পিওয়াইকিউ আপনার দুটো ডাইমেনশন, একদিকে সিলেবাস আর একদিকে পিওয়াইকিউ, আর ওর থেকে থিম মাইক্রো থিম আইডেন্টিফাই করে, টপিক সাব টপিক আইডেন্টিফাই করে, তার উপরে আপনার কাছে নোটস থাকতে হবে। আমাদের যখন ওই রিসার্চ টিম আপনাদের সঙ্গে পিওয়াইকিউর উপরে ডিসকাশন করবে, এই সব শেখাবে আপনাদেরকে। এআইকে কেমন করে ইন্টিগ্রেট করতে হবে আপনার নোটসের মধ্যে, নোটস মেকিং কেমন করে করতে হবে, আপনি নোটস বানানোর পরে সেটা চেক করাবেন আপনার মেন্টর থেকে। কারণ নোটস না রেডি থাকলে হবে না। মানে যারা 2027 যাচ্ছেন, সাইডে নোটসও প্রিপেয়ার করতে থাকুন, আর নোটসটা চেকও করাতে থাকুন। আর নোটস শুড বি বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড সিলেবাস। আমরা মানে বইয়ের মতো করে টুকেও নোটস বানালে হবে না। নোটস মানে দ্যাট শুড বি ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আপনি পড়ার পরে যেটা আপনার আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে ফার্স্ট লেভেল নোটস। সেকেন্ড লেভেল নোটস আপনি মাইক্রো নোটসে নিয়ে গেলেন, থার্ড লেভেলে আপনি ওয়ান পেজারে নিয়ে গেলেন। তো নোটসেরও আপনার অনেক আছে। মানে আমরা কি ভাবি একটা এতে নোটস বানিয়ে না আমাদের আইএস হয়ে যাবে, এরকম হবে না। আপনি ওটাকে রিভিশন করার জন্য যখন 8-10 বার ওটাকে রিভাইজ করবেন, তারপরে আপনি মাইক্রো নোটসে আনবেন। আবার মাইক্রো নোটসকে যখন 8-10 বার রিভিশন করে নেবেন, তখন আপনার সব জিনিসটা এক পেজের মধ্যে চলে আসবে। আর ডে ওয়ানে এক পেজের মধ্যে যদি কেউ করতে চান, সেটা আসবে না, সেটা কোনো কোয়ালিটি হবে না। এক পেজের মধ্যে আসছে মানে সব কিছু আপনার মাথার মধ্যে আছে, এটা শুধু আপনাকে একটু ডাইরেকশন দেখার জন্য বা আপনাকে একটা করে দিচ্ছে, আচ্ছা এটা 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 আপনি কিন্তু রিকল করতে আছেন। আমি মাঝখানে আপনাদের সাথে আসবো, এইসব ব্যাপারেও কথা বলবো। কারণ দেখুন, এটা রিলেটিভ কম্পিটিশান। যা জিনিসপত্র দিল্লির ছেলেমেয়েরা করতেছে, সেই সব জিনিস যদি আপনারা না করেন, তো রিলেটিভ কম্পিটিশান। ইউপিএসসিকে কোনো দায় যায় না কি ওয়েস্ট বেঙ্গল থেকে আইএস হোক কি না হোক। তাদের কাছে জেনারেল ক্যান্ডিডেট হতে গেলে 72 র্যাঙ্ক 72-এর ভিতরে থাকতে হবে, 72-র ভিতরে থাকতে হবে। ঠিক আছে, টোটাল 180টা আপনার টোটাল আইএসের সিট। তো ধরে নিন আপনি রিলেটিভ কম্পিটিশানে কেউ ফেল হয় না। আপনি ধরে নিন 80 পেয়েছেন, কেউ 85 পেয়েছে, আর কেউ 90 পেয়েছে। কলেজের এক্সামে কি না 40%-এর উপরে মানে পাস। এখানে 90 নিয়ে আসার পরেও কোনো চান্স নেই আমার হবে কি হবে না। হতে পারে আপনার থেকে একটা সিট আছে, যে 92 পেয়ে গেছে, সে পেয়ে গেল। এটা বাইরের লোক বোঝে না বলে কি আইএসএ তোর হলো না, আইএসএ আমার হয়নি, আমার সিলেকশনটা হলো না, মানে যে ক্রাইটেরিয়াটা যতগুলো সিট দরকার তাতে আমি এলাম না। ঠিক আছে, তো এই ডিফারেন্সগুলো আছে। তো এই অনেক ডিটেল এগুলো বুঝলে আপনি আপনাদের এক্সামটাকে সবসময়, এই প্রিপারেশনটাকে এক্সাম ওরিয়েন্টেড রাখতে হবে। ওর জন্য আমাদের এক্সপার্ট আপনাদের সঙ্গে আসতে থাকবে সবসময়। কারণ দেখুন, টিচার যে পড়াচ্ছে তার অ্যাপ্রোচ আলাদা,
টিচার আপনাকে নলেজটা দিয়ে দিচ্ছে। আর এক্সামটাকে যে এক্সামের মতো আপনাকে ক্লিয়ার করার জন্য সেকেন্ড লেভেল আরেকটা দরকার, সেটা হচ্ছে যারা রিসার্চ টিম আছে তারা এসে আপনার সাথে PYQ সিলেবাস এইসব নিয়ে নোটস, ওগুলো হচ্ছে মেন। ফার্স্ট লেভেল হচ্ছে আপনাদের টিচার পড়িয়ে দিল, সেটা হচ্ছে ফার্স্ট লেভেল, সেটা দরকার, সেটা একটা আপনাদের গ্রাউন্ড বানিয়ে দিল, ফাউন্ডেশন বানিয়ে দিল। কিন্তু তারপরে যে ক্লাস IAS হয়ে যাবে বা এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, হয় না। যদি হতো তো লাখ লাখ ছেলেমেয়েরা বাজিরাম থেকে, ভিশন থেকে, এখান থেকে আপনারা নিচ্ছেন, সব জায়গা থেকে ক্লাস নিচ্ছে, কেন হয় না? সেটা ফার্স্ট লেভেল। আর পরের যে লেভেলগুলো, তো তার জন্য আপনাকে মেন্টরিং দরকার, গাইডেন্স দরকার, অ্যাপ্রোচ দরকার, আপনার ডাইরেকশন ঠিক আছে কিনা দরকার। তো সেই জন্য আপনাদের মেন্টর আছে, সেই জন্য আমাদের প্রতিটা সাবজেক্ট হয়ে গেলে PYQর উপরে, তার প্রিলিমস মেন্স দুটোর উপরে আপনাদেরকে স্ট্রাকচারিং সব কিছুর উপরে আপনাদের ক্লাস হবে। এখন তো আপনারা যারা মেন্স লিখবেন না, মেন্সের কম্পিটিশান কোন লেভেলে চলে গেছে জানেন? মানে AI কে ইউজ করে মানে দিল্লির ক্যান্ডিডেটরা এই লেভেলে পৌঁছে গেছে না। ফর এক্সাম্পল, আপনার সোসাইটির উপরে ওমেন এম্পাওয়ারমেন্ট একটা টপিক আছে, ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে যদি কোনো কোশ্চিনস আসে, ইন অ্যাডভান্স তাদের কাছে ইন্ট্রো কনক্লুশন বডি তৈরি করা আছে সেই লেভেলে। মানে ইন্ট্রোতে শিখিয়ে দেবে না ইউনাইটেড নেশনের কোনো একটা রিপোর্টের কোটেশন তার মুখস্থ করা আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট আসা মানে ওই রিলেটেড 2-3টে আছে তার কাছে, সেটা তার মধ্যে দিয়ে দেবে। ওমেন এম্পাওয়ারমেন্ট আসা মানে সে 10টা ফ্যাক্ট, ফিগার, ডায়াগ্রাম তার মাথার মধ্যে অলরেডি অ্যাডভান্সে করা। ওখানে না এইগুলোই আপনাদেরকে শেখানো কি টোটাল 20টা কোশ্চেন জিজ্ঞেস করে ইউপিএসসিতে। এবার সেই 20টা কোশ্চেন যেটা হচ্ছে, সেই 20টা কোশ্চেন্সের 3টে লিমিটেশন আছে। এই লিমিটেশনগুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, তাহলে বুঝবেন কি কতটা পড়বো কতটা পড়বো না। ফার্স্ট লিমিটেশন হচ্ছে আপনার টাইম, 180 মিনিট 20টা কোশ্চেন্স, তার মানে আপনি কত করে পাচ্ছেন? 9 মিনিট। কিন্তু ইনভিজিলেটর এসে অনেকটা সময় খারাপ করে, ওখানে 4-5 মিনিট খারাপ করে দেবে। ইনভিজিলেটর মানে যারা মাঝখানে আসবে, মেনশে না অনেক কিছু জায়গায় সাইন করে নেবে, এখানে সাইন, ওখানে সাইন, ওখানে সাইন, ওখানে সাইন। তো আপনি প্র্যাকটিক্যালি আপনার 8-10 মিনিট এরকম চলে গেল। তো 9 মিনিটের জায়গায় আপনি পাচ্ছেন ধরে নিন 7 মিনিট, প্রতিটা কোশ্চেন্সে 7 মিনিট। এবার কোনো একটা উত্তরকে আপনি একটু বেশি যখন সময় দিয়ে দিচ্ছেন, আপনার পিছনের কোশ্চেন ছেড়ে যাচ্ছে, তো তার মানে আপনাকে প্রতিটা কোশ্চেন্সে ইকুয়াল টাইম দিতে হবে। তো 7 মিনিট মানে আপনাকে 7 মিনিটই, তার থেকে বেশি যদি আপনি লিখছেন বা ভাবছেন বা কিছু করছেন, তো ভাবতে যে সময়টা সেখানে যদি আপনি 1-2 মিনিট ওয়েস্ট করে দেন, তো আপনার 7 মিনিট অ্যাভারেজ যেটা হচ্ছিল সেটা হিসেবে 6 মিনিটে। আবার কোশ্চেন্সগুলো ওয়ান লাইনার হয় না, কোশ্চেন্সগুলো 3-4টে স্টেটমেন্টের 3-4টে লাইন দিয়ে কোশ্চেন্স হচ্ছে। ওটাকে পড়ে যখন আপনি বুঝতে যাচ্ছেন, কোশ্চেন্স পড়তে বুঝতে 2 মিনিট সময় লাগবে। এবার 2 মিনিটের পরে আপনি প্র্যাকটিক্যালি কত মিনিট পাচ্ছেন? 4 মিনিট পাচ্ছেন ওটার উত্তরটা লেখা। এবার ওই 4 মিনিটের জায়গায় যেখানে আপনি 5-6 মিনিট দিয়ে দিচ্ছেন, আপনার পিছনের কোশ্চেন 100% ছুটবে। আর মেন্সে ইন্টারভিউ কল পাওয়ার একটাই রুল হচ্ছে, কেউ যদি 20টা কোশ্চেন করে আসে, অনেক চান্স আছে সে ইন্টারভিউ তার কাছে কল চলে আসবে। কিন্তু এখানে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যারা মেন্স লেখে, ধরে নিন 10-12 হাজার যদি মেন্স লেখে, তো 5-6 হাজার স্টুডেন্ট হয় যারা পুরো কোশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পারে না। তারা 15 থেকে 16টা কোশ্চেন্স অ্যাভারেজ অ্যাটেম্প্ট করে আসে। তো 4টে কোশ্চেন্স আপনি ছেড়ে দিচ্ছেন মানে অলরেডি আপনি 10 মার্কস করেও যদি হয় 40 মার্কস, 15 মার্ক করে হলে 60 মার্ক। 60 মার্ক একটা সাবজেক্টে, 4টে সাবজেক্ট জিএসের হচ্ছে, তো 160 মার্কস অলরেডি আপনি পিছনে হয়ে গেলেন। তো আপনি কম্পিটিশন তো 160 মার্কসের পিছনে অলরেডি হয়ে গেলেন। এই লিমিটেশনটাকে বুঝতে হবে। সেকেন্ড লিমিটেশন হচ্ছে স্পেস। আপনি ওটাও আপনাদেরকে দেব। এই যে কোশ্চেন্স এরকম, ওখানে যে আপনি মেন্স যখন লিখবেন না, কোশ্চেন্স কাম আনসার বুকলেট পাবেন, তো সেটা 50-60 পেজের এরকম মোটা আপনাকে দেবে। ওর মধ্যে কোশ্চেন্স প্রিন্ট করা আছে, এই কোশ্চেন্স প্রিন্ট করা থাকে, এতটা জায়গায় স্পেস খালি, তারপর নেক্সট কোশ্চেন্স এখানে প্রিন্ট করা। এই থেকে এইটুকু জায়গার মধ্যে আপনাকে লিখতে হবে। তো এবার আপনি ভেবে দেখুন, এখানে আপনাকে ইন্ট্রো লিখতে হবে, এখানে আপনাকে কনক্লুশনও লিখতে হবে, তো আপনি রিয়েল কথা বলার জন্য এতটা জায়গা পাচ্ছেন। এইটুকু জায়গাতে আপনি যে ভাবছেন কি এত কিছু পড়ে নেবো, এত কিছু করে নেবো, লিখবেন কোথায়? জায়গা পাবেন না। এই স্পেস লিমিটেশনটা যখন আপনি বুঝতে পারবেন, তখন বুঝবেন কি আমাকে যা জানতে হবে পিন পয়েন্ট জানতে হবে, আর যা জানতে হবে আমাকে সলিড ওইটুকু জায়গার মধ্যেই জানতে হবে। এই স্পেস লিমিটেশন। আর তৃতীয় লিমিটেশন হচ্ছে ওয়ার্ড লিমিটেশন। আপনি ভাবছেন কি আপনি অনেক কিছু লিখে দেবেন, সেখানে লেখা আছে 150 ওয়ার্ড কি 250 ওয়ার্ড। তো এবার ভাবুন, এই 3টে লিমিটেশনের পরে, এটা যারা মেন্স একবার লিখে দেয় না, তো তারপরে এক্সপিরিয়েন্সটা আসে, কিন্তু তার এক্সপিরিয়েন্সটা যদি আপনারা আগে নিয়ে নেন, তো 100% মেন্স ভালোভাবে হবে। তো এবার ভাবুন কি আপনারা ভাবছেন কি আমি অনেক কিছু জেনে যাব, অনেক কিছু হয়ে যাবে, এত কিছু পড়ে নেবো। আরে মেন্স যখন লিখবেন না, তখন ভাববেন কি আমি ইউজ কোথায় করে করব। ওখানে আপনি যদি এরকম ভাবছেন লিখছেন, ভাবছেন লিখছেন, 100% আপনার পিছনে 3-4টে কোশ্চেন ছেড়ে যাবে। এই জন্য যারা কম্পিটিশানে না, ওই যে 2-3 হাজার ছেলেমেয়েরা যারা ইন্টারভিউর কল পায়, প্রতিটা টপিক, সাব টপিক,
থিম, মাইক্রো থিম, তার উপরে তাদের নোটস রেডি থাকছে, মাইক্রো নোটস রেডি থাকছে। এখানে কি দেবে ইন অ্যাডভান্স তারা জানে, মানে যেটা আপনি নিজের নোটসে বা প্র্যাকটিসের মধ্যে আনেননি, ওখানে গিয়ে আপনাকে লাগছে ইনোভেশন করে নেবেন, হবে না। আপনি যদি একটা ইন্ডিয়ার ম্যাপও কোনো আনসারে দিতে চাচ্ছেন, সেই ম্যাপটার আপনাকে অলরেডি প্র্যাকটিস করে যেতে হবে। যদি না প্র্যাকটিস করে যাচ্ছেন, আপনাকে লাগছে কি ওখানে আমি বিশাল কিছু একটা করে দেবো, একদম হবে না। আপনি ওখানে যেই একটা উত্তরে আপনি 2 মিনিট বেশি দিচ্ছেন, পিছনের একটা কোশ্চিন ছেড়ে যাচ্ছে, আর তারপরে যখন আপনি ঘড়ি দেখে নেবেন প্যানিক করে যাবেন। আপনাকে লাগবে আরে বাপরে, আমার তো এখন 7 নম্বর কোশ্চিনসে আছি আর 1 ঘন্টা হয়ে গেছে। সেই প্যানিকে আপনার উত্তরের যে কোয়ালিটি অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। এগুলো আপনাদের মানে এই নর্মাল ক্লাসে এগুলো হবে না। নর্মাল ক্লাস তো আপনাদেরকে পড়িয়ে যাবে, মানে ইকোনমিক্সের টিচার ইকোনমিক্স পড়াবে, হিস্ট্রির টিচার হিস্ট্রি পড়াবে, জিওগ্রাফি টিচার জিওগ্রাফি পড়াবে। বাট অ্যাজ এ ইনস্টিটিউট আপনাদের যখন রেজাল্ট করতে যেতে হবে, তখন এই জিনিসটার উপরে কাজ করতে হবে। মানে এই যে ক্লাস হচ্ছে এটা 50%, 50% বলা যাবেন, 30-40%, বাকি 60-70% এটা হচ্ছে এইগুলো। এই জন্য অনেক স্টুডেন্ট আছে না যারা বলে কি আমি সেলফ স্টাডি করে আইএস হয়ে গেছি। মিথ্যা কথা বলছে না, হয়েছে হবে, কারণ তার কাছে সেই গাইডেন্সগুলো আছে, এই যে বোঝানোর জন্য তার কাছে লোক আছে, বা তার বাবা মা আইএস হচ্ছে, বা দাদা কেউ আইএস হয়ে গেছে, বা রিলেটিভস কেউ এক্সাম দিয়ে সেই এক্সপিরিয়েন্সগুলো আছে। তো সে সেগুলো তাদেরকে বলতেছে কি এটা করো না, সেটা আমাদের কাছে আছে, আমি আছি, আমাদের মেন্টার আছে, আমাদের রিসার্চ টিম আছে। বলছি বুঝতে পারছেন? তো এইগুলো আপনাদেরকে এক্সাম নিজের প্রিপারেশনের মধ্যে আনতে হবে, তবে গিয়ে আপনারা ওই যে পুরো ইন্ডিয়াতে যে 30-40 হাজার যারা এলিট স্টুডেন্ট আছে, মানে রেজাল্ট সেখান থেকে হচ্ছে, সেই কম্পিটিশানটা সেখানে, আর বাকি তো সব ভিড়। আপনাদেরকে সেখানে চলে আসতে হবে। সেখানে আসার পর এবার ভগবানের হাতে কিসমত, কিসমত সেখানে, এর আগে কিসমত রোল প্লে করে না, ওখানে আসাটা কিসমত। আপনি ধরে নিন আপনাদের মধ্যে কেউ আছে কি সে এগুলো সব করে নিয়েছে, এবার সে ইন্টারভিউতে যাচ্ছে 2-3 মাসে হচ্ছে না, তখন বলে আরে কিসমতটা খারাপ হয়ে গেছে। বা ধরে নিন আপনার অপশনালও এরকম করে, আপনি সেম স্ট্র্যাটেজি অপশনালের আপনার যার যে অপশনাল হোক, আপনার পিছনে 30 বছর সিলেবাস নিন, প্রতিটা সিলেবাসের যে টপিকে যা যা কোশ্চিন এসছে পিছনে 30 বছরে একটা পেন পেপারে লিখুন। এই হোমওয়ার্কটা যদি আপনি করে নেন, আপনার অপশনালের উপর অনেকটা হোল্ড হয়ে যাবে, আপনি পুরো অ্যালাইন্ড হয়ে যাবেন প্রিপারেশনটা কী করতে হবে। এইগুলো আমাদের এক্সপার্টরা আপনাদের সঙ্গে আসবেন, আমাদের মেন্টার আছেন উনি, এইগুলো হচ্ছে এই জন্য আপনাকে না মেন্টার থেকে নিয়ে নিতে হবে। কোনো দেখুন, আপনার ক্লিয়ার করা এটা আপনার সেলফ ইন্টারেস্ট, অন্য মানুষের থেকে আপনাকে এগুলো নিয়ে নিতে হবে, বা আপনাকে দেখাতে হবে কি হ্যাঁ আমি মানে ইচ্ছুক, এগুলো জানার জন্য ইচ্ছুক, তো আপনি ধীরে ধীরে পেয়ে যাবেন। তো এই জন্য পুরো ম্যাক্সিমাম এক্সপ্লোর করুন জিনিসটাকে, ম্যাক্সিমাম ইনস্টিটিউট থেকে নিন, আর যেটা ক্লাস হচ্ছে সেটা ক্লাস করুন, বাকি এই জিনিসগুলো আপনাদের প্রিপারেশানে আনতেই হবে। ওটা আমি সিস্টেমটা এমন বানিয়ে দিয়েছি কি আপনারা না চাইলেও চলে আসবে, এবার আপনাদের আরেকটু বেশি এফর্ট লাগিয়ে ওটাকে পার করে যাবেন। ঠিক আছে, আপনাদের সবাইকে বেস্ট অফ লাক। কোনো অসুবিধা হলে আমাকে মেসেজ করবেন, আমাদের এখানে ম্যানেজার আছেন ওনার সঙ্গে কথা বলবেন, আমাদের মেন্টর আছেন ওনার সঙ্গে কথা বলবেন। ঠিক আছে, টেকনোলজিক্যালি কোনো প্রবলেম হলে আমাদের প্রশান্তজি আছে ওনার সঙ্গে কথা বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।